আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশটা বিচিত্রময় একটা দেশ। গত দুদিন আগে ঘটে গেল বিমান দুর্ঘটনা। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীরা নিহত হয়েছেন। স্কুলের যারা আশেপাশে ছিল বা যে শিক্ষার্থী ছিল, স্টুডেন্ট ছিল, ওনাদের ধারণা 200+ বা অনেকে বলতেছে 150+। কিন্তু আমাদের যে রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে মাত্র 21 জন। আমার প্রশ্ন হচ্ছে, কেন লাশ নিয়ে, মৃত্যু নিয়ে এত লুকোচুরি? এদিকে মৃত্যুর একদিন পরেই এই ঘটনাটি, বিমান দুর্ঘটনাটি ঘটার একদিন পরেই রাষ্ট্রীয়ভাবে শোক জানানো হয়েছে। সেই রাষ্ট্রীয় শোকের দিন আমাদের যে উপদেষ্টা সাহেব আছেন, ডক্টর ইউনূস সাহেব, উনি বিভিন্ন দলের নেতাকর্মীদের নিয়ে, বিভিন্ন দলের নেতাদের নিয়ে, শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে দেখলাম ওনার বিগত এই যে গত 10-11 মাসে যে ক্ষমতায় উনি আসছেন বা রাষ্ট্র পরিচালনা করছেন প্রধান উপদেষ্টা হিসেবে, ওনাকে এত হাসি খুশি কখনোই আমি ক্যামেরার সামনে দেখিনি। যা এই রাষ্ট্রীয় শোকের দিন, এই কোমলমতি শিশুদের মৃত্যুর একদিন পরে রাষ্ট্রীয় শোক জানানো হয়, এই শোকের দিনে উনি যতটা হাসি খুশি আনন্দেতে ওনার ক্যামেরার সামনে ওনাকে যেভাবে দেখা গেছে, আমার কাছে খুবই হতাশাজনক এবং দুঃখ লাগছে যে প্রত্যেকটি পরিবার শোকাহত, পুরো দেশ যেখানে শোকাহত, এখানে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব খুবই হাসি খুশি। এটা রহস্যটা আসলে বুঝলাম না। উনি কি আসলেই শোকাহত ছিলেন নাকি উনি খুশি ছিলেন? যাই হোক, তারপরে দেশটা নাটকীয়তায় ভরপুর। যেমন কিংস পার্টি, যেটা সরকারি দলের ডক্টর ইউনূসের অধীনে যেই কিংস পার্টি আছে, এনসিপি, নাপা হিসাবে পরিচিত এনসিপি আজকে যে শোক হিসাবে শোক পালনের কোনো তো নাম নেই, বা শোক পালনে তো ওনারা কোনো ধরনের দেখলাম না ওনাদের কর্মসূচি। ওনাদের নির্ধারিত যেই দেশব্যাপী জেলায় জেলায় ঘুরে যে পথসভা, জনসভা, সেই জনসভায় তারা অনর আছেন। আজকে শুনলাম লক্ষ্মীপুর, আমার এলাকা লক্ষ্মীপুর, তারপরে কুমিল্লাও, হ্যাঁ, ওদিকেই ওনারা বর্তমানে অবস্থান করছেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে রাষ্ট্রের মধ্যে ওনারা রাষ্ট্রের সর্বোচ্চ সুযোগ সুবিধাও নিবেন, সরকারি প্রটোকলও নিবেন, প্রোটেকশন নিবেন সরকারি, আবার সরকারি রাষ্ট্রীয় শোক জানানো হয়েছে, ওনারা রাষ্ট্রীয় শোকও মানবেন না, বা রাষ্ট্রীয় কোনো শোকের কোনো ধরনের কর্মসূচি ওনাদের নাই। আবার এদিকে একটা রাষ্ট্রীয় শোকের দিন প্রধান উপদেষ্টা হাসি খুশি ভাবে বৈঠক করতেছেন। এগুলা কি রাষ্ট্রীয় শোক? এগুলা কি মানুষের শোক নিয়ে বা যে শোকাহত পরিবার আছে ওদেরকে নিয়ে হাসি তামাশা নয়? খুবই দুঃখ লাগলো, তাই ভিডিওটি করলাম নিজ উদ্যোগে। আসলে কখনো এই ধরনের ভিডিও করা হয়নি, তাই আমার আসলে আমি শোকাহত। আমি ওদের প্রত্যেকটা নিহত পরিবারের এবং যারা আহত হয়েছেন, আমি তাদেরকে পরিবারদের আমি সমবেদনা জানাচ্ছি, এবং আহত যারা আছে তাদের জন্য আমার দোয়া রইল। আল্লাহ ওনাদেরকে সুস্থ করে দিক, ওনাদের জন্য দোয়া রইল। আল্লাহ এই দেশকে রক্ষা করুক, ভালো রাখুক, সবার জন্য দোয়া রইল। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।